জান্নাতের দিকে লক্ষ্য করলাম। কলা কুফিল জান্নাত হারাইতু আকসারা আহলিল ফুকারা। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের দিকে দৃষ্টি দিলাম, জান্নাতের দিকে লক্ষ্য করলাম, দেখতে পেলাম আমি অধিকাংশ সম্প্রদায়, অধিকাংশ জাতি ফকির, মিসকিন, অসহায়। অধিকাংশ সম্প্রদায় ফকির, মিসকিন, অসহায় দরিদ্র। কারণ যে ব্যক্তির ধন বেশি, সম্পদ বেশি, অর্থ বেশি, ওই ব্যক্তি তখন সব কিছুর মধ্যে লিপ্ত থাকে। আর ওই ব্যক্তি ঠিক মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকে। কারণ সম্পদের লোভে হয়েছে, সম্পদের লোভে দুনিয়ায় মত্ত হয়েছে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের দিকে দৃষ্টি দিলাম, দেখতে পেলাম অধিকাংশ সম্প্রদায় গরিব, অসহায়, দরিদ্র। আল্লাহ নবী বললেন কলা কুফিল নার। আর আমি যখন জাহান্নামের দেখতে পেলাম, হারাইতু আকসারা আহলিন নিসা, অধিকাংশ সম্প্রদায় দেখতে পারলেন নারী জাতিকে আবার বেশি বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দেখলেন। আমাদের মেয়েরা বাহিরে এমন ভাবে অর্ধলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে, জামা পরনে রয়েছে, শাড়ি পরনে রয়েছে, তারপরও ভিতরের জিনিস পর্যন্ত দেখা যায়। অর্ধলঙ্গ অবস্থায় তারা বাহিরে ঘোরাফেরা করে। আর নারী জাতি কেমন বেশি বেশি করে জাহান্নামে আল্লাহ নবী দেখলেন নারীরা স্বামীর অনুগত্য করতে পারে না, স্বামীকে সন্তুষ্ট করতে পারে না। স্বামী যতটুকু রোজগার করবে, কামাই করবে, আমাদের মা ওই কামাইয়ের উপর সন্তুষ্ট থাকে না, তাদের উপর জুলুম করা হয়। জুলুম করে এটা নিয়ে আসতে বলা হয়, ওটা নিয়ে আসতে বলা হয়। তখনই একজন পুরুষ মানুষ অসৎ পথে চলে যায়। যখন তার রোজগারের অনুযায়ী খরচ বেড়ে যায়, তখন এই পুরুষ লোক সুদ খাওয়া শুরু করে, দুর্নীতি খাওয়া শুরু করে। আমার স্ত্রী, আমি যদি অফিস থেকে বাসায় যাই, যাওয়ার পরে যদি বলে, দেখি তোমার পকেটটা কি অবস্থা, তুমি 50 টাকা নিয়ে অফিসে গেলে তোমার পকেটের মধ্যে এত টাকা কেন? আমাদের স্ত্রীরা বলে না, যদি বাসা থেকে 50 টাকা নিয়ে 3-4 হাজার, 10,000, 50,000, 1 লক্ষ টাকা আরো করতে আসার পর দেখে আমার স্ত্রী সন্তুষ্ট হয়ে যায়। এই তো আমার স্বামী, এটাই হচ্ছে স্বামী। ওই স্ত্রী, যে স্ত্রীকে আপনি সুখে দুর্নীতি করে, মানুষের উপর অন্যায় করে, জুলুম করে আপনার স্ত্রীকে প্রতিপালন করবেন, দুনিয়ার ভালোবাসা হইতে দিলে স্ত্রী আপনাকে